এন পলির দরজাটা কিন্তু আসলেই অভিজাত। ওই একটাই তো তোমার পছন্দ, গর্ব করে বলতে পারো। এন পলি আরিস্টকের ডোর, আভিজাত্যের প্রতীক। জ্যাক সাহেব। জি বস। কেমন অফিসটা কেমন? জি বস, মাশাআল্লাহ। তুমি শুধু সাথে থাকো, দেখবা এই 30 দিনে ডাবল কই নিয়ে যায়, বুঝছো? জি বস, আপনার যা জ্ঞান অতুলনীয় বস। আরে বাবা রে, মেধা না থাকলে হবে না। দুনিয়াতে যত লোক কোটিপতি হয়েছে কারো কিছু ছিল না, কিন্তু মেধাটা ছিল। মেধা থাকতে হবে তোমাকে, বুঝছো? তো বস, আপনার জ্ঞান একটু অতিরিক্ত বেশি মনে হইতেছে। পাগল, এত প্রশ্নটা করা লাগে। হ্যালো, হ্যাঁ, জি জি জি। না রে ভাই, এগুলো গরিব মানুষের টাকা, গরিব মানুষের ঘায়ের জমানো কষ্টের টাকা। এখানে কোনো কালো টাকার, আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, কালো টাকার মালিক হন, আপনার টাকা আমি এই গরিব মানুষের, মেহনতি মানুষের টাকার সাথে অ্যাড হইতে দিব না। কি করেন এখন আপনি? আপনি কইলে হবে? হ্যাঁ, আপনি চিনেন আপনি কার সাথে কথা কইতেছেন? রহিম চৌধুরী, খান মোহাম্মদ রহিম চৌধুরী, যার সাথে সমস্ত গরিব মানুষ, মেহনতি মানুষ আছে। সে আপনাকে ভয় পায় নাকি? সবগুলো মানুষ আমার সাথে আছে, অসহায় মানুষগুলো আমার সাথে আছে। আপনি সব ঠেক দিয়ে আপনার রাখেন না ফোন, আপনার ফোন রাখেন। আপনি ডরাই নাকি? আমি আসসালামু আলাইকুম স্যার। আনসাম, হ্যাঁ ভালো আছেন, বলেন আপনি কিভাবে সাহায্য করতে পারি, বলেন। স্যার, আমার তো স্কিমটা 30 দিন পুরো হয়ে গেছে, আমি টাকাটা ভাঙাইতে আসছি। ভাঙাইতে আইছেন? অবশ্যই ভাঙাইবেন। যান যান, এখানে চলে যান, জ্যাক সাহেবের কাছে চলে যান। যান, জ্যাক, দেখো তো ওনার ওই যে কয় টাকা জমা রাখছিল, দেখো দেখো, গেল তো একটু, ওনারটা দেখো। 30 দিনের পয়সা ডাবল স্কিমে 1 মাসে আপনি জমা দিয়েছেন 15,340 টাকা। স্যার, 1 মাসে 15,340 টাকা জমা দিয়েছে। 30,680 টাকা স্যার। জি, আর ওই যে বলছিলেন স্যার, ওই যে বোনাস দিবেন 500 টাকা। এও না, বলছি তো। জি, তাহলে 31,080 টাকা দিয়ে দিই স্যার। দিয়ে দাও, দিয়ে দাও, টাকা খুলে দিয়ে দাও, এখন দিয়ে দাও। আর ওনার সাইনপত্র রেখে ইয়ে করে দিও, ক্লোজ করে দিও হিসাব। আবার যদি করতে চান একদিন সময় আবার এসে করতে পারবে, ঠিক আছে? আমার এই, হ্যাঁ দিয়ে দাও। তা আপনারা কিভাবে সাহায্য করতে পারি বলেন? স্যার, আমিও একটা স্কিম করতে চাই। আহারে মানুষে, আহারে, আপনাকে লেগেই তো আপা, আপনাদের জন্যই তো, আপনার মতো দুস্থ মহিলা, আপনার মতো একটা মানুষ, আপনাদের জন্যই তো আমার এই স্কিম। আপনি তো করবে, তা আইছেন দুইজন, একজনের কে? কই স্যার, আমি তো একা, উনি তো আমার সাথে না। উনার কথা কে বলছে? আপনি পোয়াতি না, আপনি পেটে বাচ্চা না, তাহলে বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না? ওর ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, খালি নিজেরটা চিন্তা করলে যাবো, ওর লেগে একটা করবেন না। জি স্যার। এই তো বুঝছেন, দুইটা স্কিম লাগে। হ্যাঁ, এটা শেষ হচ্ছে? জি বস। টাকা দিয়ে দিছ? হ্যাঁ, তাহলে ওই যে আপারটা করে নাও। আসে না, আবার যান, ওই যে টাকা জমা দিয়ে স্কিমটা চালু করে দেন। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা করে নাও। হ্যাঁ, আচ্ছা, আমার বউ তো একটা কিস্তি দিয়া অন্য বেড়ার লগে ভাইগে গেছে, এখন কি আমি স্কিমের পুরো টাকা পামু? ও, বোর্ডটা খাইতে চান? বউ জমায় দিয়ে ভাইগে গেছে, বোর্ডটা খাইতে আইছে, নিজে করলেন না? আরে স্যার, হাতে টাকা থাকলে এমন একটা বউ গেলে আরো পামু। এখন আমার টাকাগুলো লাগবে, আরেকটা বিয়ে করবো। আরে পাশ রে, হ্যাঁ, ওই টাকা দিয়ে বিয়ে করুন, যে কাঠ দিচ্ছেন চুলে, বউ তো থাকার কথা না ভাই। পদ্মা পাড়ের ভাঙনের মতো আপনার জীবনে বউই বা চলে যাবো, বউই বা চলে যাবো, অসুবিধা নাই, এই ব্যবস্থা করতেছি, যেহেতু আইছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, কেস কি করছে দেখি। আপনার বউ কত চালাক দেখছেন, হেবিটি পর্যন্ত স্কিম করছে। আপনি কই আছিলেন? খালি বোর্ডটা খাইতে মন চায় না? আপনার লাইনে দাঁড়ান, লাইন ছুতে হবেন না। এই যে বস চলে আসছে। ভাই কে তোর এনে? তাহলে আজ থেকে কোনো ভাই নাই, অনলি বস। খালি বস কবি। আমি পড়তে গেছিলাম কেন? বস, চেয়ারের একটা পায়া ভাঙা তো, ওই জন্য আমরা বসার পরে বেড়ে গেছি। ভাঙাটা রাখছোস খায়, আজকে একটা নতুন চেয়ার কিনে। আমি যদি ওকে সামনে ভাঙে যাই, পুরে যাই, এরা বিশ্বাস করতেছে আমি ওকে টাকা দিবেন করে দিন? হ্যাঁ, ভাববো না যে কোম্পানি ভেঙে যাবো, করে যাবো, ভাঙা কোম্পানি। হ্যাঁ, তোরা খাইছি আমি। যান্ত্রিক গোলযোগের জন্য আমি যান্তরিক ভাবে দুঃখিত। এইটা শব্দটা যান্তরিক না, শব্দটা হবে আন্তরিক ভাবে দুঃখিত। ওকে, তুই আমার কারেকশন করে দিস। এরা তুই কারেকশন করে দিস, এরা আবার ডাউট করবো না আমার। ওরে বস, আবারও তো ভুল করলেন, শব্দটা ডাউট হবে, টাউট না।
বারবার বলতাছে আমার কানে কানে, বারবার বলতাছে যাতে আপনাকে ইন্টারেস্টিংটা আমি বাড়াইয়া দিই। কেমনটা লাগে কোন? স্যার ইন্টারেস্টিং মানে কি স্যার? ইন্টারেস্টিং মানে বুঝে না কি রে? আমি কি পাগল হয়ে যাবো নাকি? আমি কি এখন ডাবল স্কিমের কাম করব না এখন ইংরেজি শিখাবো কত? বস এরা গ্রামের মূর্খ লোক, আপনি না শিখালে কে শিখাইবো? আচ্ছা আমি শিখাইতেছি। ভাই ইন্টারেস্টিং বিষয়টা একটু বুঝাই বলেন। ইন্টারেস্টিং মানে হলো লাভ। ও বারবার কানে কানে কইতেছে বস ডাবল না লাভ দেন, এগুলো আরো লাভ দেন। দিলাম, আপনারা আমার এই কোম্পানিতে এই লিজিং ফান্ডে 1000 টাকা রাখলে মাস শেষে 2000 টাকা দিব, সাথে 500 টাকা লাভ। ইন্টারেস্টিং। আসেন দেখি কে আছে, আসেন শুরুতে আসেন। ভাবি ভাবি কি কি আনছেন দেখি। আসেন স্যার। স্যার এই যে টাকা নিয়ে আসছি দিনে। এখানে কত? আর এই যে কয়েন দেখেন। আচ্ছা হ্যাঁ বাহ বাহ। ভাবি আনছে এগুলো গুছায় রাখ, হিসাব পরে করিস। হ্যাঁ লো এই যে ইয়ে ভাবি এখানে চলে আসেন, চলে আসেন। ভাবির নাম লেখ। ভাই আসেন, ভাই আসেন। ভাই কত নিয়েছে? রে 1000 2000 3000 4000 5000 6000 7000 8000। এক মাসে কত পাইতেছেন? 16000 সাথে 500 বকশিশ। ইন্টারেস্টিং। ধর এটা জমা রাখ। হ্যাঁ কত আনছেন? 14000। কত লাভ কত? 28500। বাইরে যে 14000। বুঝছে বুঝছে, বিষয়গুলো বুঝে ফেলাইছে অল্পের মধ্যে। আসেন আসেন। কত আনছেন? 5000। 5000। বাবার নাম মকবুল। 7000 আছে। মকবুল। বাহ হয়ে গেছে হয়ে গেছে। আসেন এদিকে আসেন। আপনার নাম কি? আরে বাবা রে এগুলাই তো। তুমি আমার ঘরে বসো, টাকা ও টাকা তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ঘরে। জ্বালা তো। এই শুনছো? এই কই গেলা? কি হয়েছে? টাইরে একটু বাইন্ধা দাও না। টাই পরার যোগ্যতা আছে তোমার? হাজারের কথা কই না, তুমি যে কথাটা বলছো এটা অনেক আগের কথা, হাজার হাজার বছর আগের কথা ছিল। যোগ্যতা অনুযায়ী পোশাক পরা, এখন সেটা নাই। এখন নিজের যোগ্যতায় মানুষ পোশাক পরে। তুমি কি কও? তোমার কথা আমি কিচ্ছু বুঝি না। বুঝতে হলে তো স্কুলে বারান্দায় যাওয়া লাগতো, স্কুলে বারান্দায় তো যাও নাই। একটা শিক্ষিত লোকের চিন্তা ভাবনা কথাবার্তা বোঝার যোগ্যতা তোমার হয়েছে? আছে? হ্যাঁ ওরে আমার শিক্ষিত রে, করছো তো 7 পাস। কি মনে করছো আমি জানি না? হেড স্যারের হাতে পায়ে দইরা তুমি 8 পাসের সার্টিফিকেট যে আনছো ওইটা আমি ঠিকই জানি। তো কি করুম, তোমার আব্বা 8% বিয়া দিব না, তো এটা করা ছাড়া তো আমার কোনো উপায় আছিল না। যাই হোক হয়েছে তো, এখন টাইটা বান্ধো, বান্ধা দাও। বাস আচ্ছা, তুমি টাই বান্ধব শিখছো কোথা থেকে? তুমি কি মনে করছো তুমি একাই সবকিছু জানো? আমি ইন্টারনেট থেকে ইউটিউব দেখা দেখা শিখছি। ইউটিউব? আমি তো মনে হচ্ছে ইউটিউবে খালি তুমি রান্ধন বান্ধন জানো, টাই বান্ধনও শিখছো ওখান থেকে। ঠিক আছে মা বাবা যাই। হ্যাঁ তোর বাবা যে কি শুরু করছে না, এই যে এটা এমনি না, এই যে এমনি সোজা কইরা এমনি লিখতে হইব। এই যে এখন তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমি সারা ভাই বানাইবো কে? হ্যাঁ হ্যাঁ না না আমারটা একটু আলাদা, আমার স্ক্রিম আলাদা, পুরাই আলাদা স্ক্রিম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ভাই। হ্যাঁ এটা কফি দাও ভাই। এটা তো চায়ের দোকান, কফি শপ না যে আমরা কফি দেবো। কথা হইলো মানে আমার মতো একটা ব্যবসায়ী লোক হাজার হাজার টাকা ইনভেস্ট করে ডাবল দিতেছি মানুষে, একটু মিটিং করো, এক কাপ কফি খামো, তার কোনো কায়দা নাই। তোমার মাসি বসা চিনি আমি চা খামো, চিনি ছাড়া তাহলে এক কাপ চা দাও। ভাই আপনি আমার স্কিমে ঢুকলেন না, আমার এনজিওতে না, খুব কষ্ট পেলাম ভাই। কার লেগে করতেছি, কাছের মানুষগুলো আসলে। আমার বউ তো একটা স্কিম দিচ্ছে। ভাবি চালাক, ভাবি তো জানেই যে ডাবল পাইতেছে মাস শেষে। ভাবি করবো না, খালি ভাবিটাই খাইবেন, আপনি আপনারটা করবেন না। হ্যাঁ আচ্ছা রহিম ভাই, একটা জিনিস বুঝলাম, আপনি যে মানুষের 30 দিনের টাকা ডাবল করেন, এই টাকাটার আপনার লাভ কোত্থেকে আসে আর আপনার লাভ কি? আচ্ছা আমার কাছে টাকা পাঠানোর মেশিন আছে? রে কমেন সব জানতে চায়, সব জানিয়ে ফেলাইতেছে। তোমরা আমার কাছে যে টাকাটা দাও, এটা আমি কি করি? বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, কুড়িগ্রাম, অমুক জায়গায় তমুক জায়গায়, সমস্ত ডিস্ট্রিক্টে ডিভিশনে টাকাটা পাঠাই দিই ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ীরা টাকা ইনভেস্ট করে, ব্যবসা করে ডাবল করে, লাভ করে, সেই লাভের টাকা আমারে পাঠায়। আমি কি তোমাকে আমাদের পকেট থেকে টাকা দেই? হ্যাঁ ওরা কিসিনে তো ব্যবসা করে যে লাভ ডাবল হয়ে যায়। দাও তো কারবার আরো জানতেছে।
মানে সবকিছু জানা লাগবে, এখন গোমর কইয়ে দেওয়া লাগবো না। আচ্ছা একটা জিনিস বুঝাই কইতে গেলে, ধরেন আপনি 500 টাকা দিয়ে হাঁস, ডিমওয়ালা হাঁস কিনছেন, ডিম পারে 2টা কিনছেন, তাহলে মাসে কয়টা ডিম দেয়? 60টা। 60টা ডিমের দাম বাজার মূল্য আছে মনে করো দেখো কমায় দিল 800 থেকে 900 টাকা, আছে কিনা? ইনভেস্ট কত? 500। প্রতিদিন পান কত? 900। কিছু কমো, আরো কম লাগবে, আরো কিছু কোমর আছে যেটা এখন কমু না কম করে, এটা আমার পার্সোনাল আর কি। তাহলে তো আমি আর তোমরা সমান হয়ে গেলাম, আমি কমু না, আমার আরো ব্যবসা আছে। হ্যালো, টাকা পাঠাই দিবেন? দিন টাকা পাঠিয়ে দিন। আরে দিন আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হ্যাঁ এই যে একজন টাকা পাঠাই দিতেছে, ব্যবসায়ী, বিরাট ব্যবসায়ী, আমার তো টাকা নিয়েছিল ভাই, আপনি কো টাকাই পাঠাই দিতেছে। আচ্ছা চা খেলাম না আজকে, মুড নাই, তোমার বিল কত কও? 5 টাকা। আমার বলে 5 টাকা চা দিছে, এগুলো যদি শুনে মানুষ, আমি আমারই তো লজ্জা দিব, আমার ব্যবসায়ী পার্টনারও যদি শুনে যে আপনি 5 টাকা দিয়ে চা খান রাস্তায় বসে। শোনো, হ্যাঁ এই যে ধরো তোমারে ভাই 50 টাকা দিলাম, বকশিস ফ্রে দাও, বিস্কিটটা করে কাজে লাগবে, নিজেকে মানুষ। আসি। লোকমান 31, লোকমান 31, হ্যাঁ। সুলাইমান, লোকমান 31, হ্যাঁ। সুলাইমান, সুলাইমান। খালি তো হিসাব করতেই দেখি, টাকার মুখ আর আমি চোখে দেখি না। আরে বীজ লাগাইছি, গাছ হইব, ফলন হইব, তখন খালি দেখবা টাকাই টাকা, খালি টাকাইতেছে, তখন তো টাকা গুইনা সময় পাবা না। এই সময় কি আমি বাচ্চা থাকতে চোখে দেখে যেতে পারো? আসিতেছে শুভ দিন, শুভ দিনের জন্য একটু অপেক্ষা করবে না? হ্যাঁ, সবুর করো, সবুরের ফল মিষ্ট হয়তো। বেশি সবুরে আবার ফল পয়সাও যায়, বুঝছো? বুঝলাম না, আমি একটা শুভ কামে নামছি, মানবতার কামে নামছি, কই তুমি আমার স্ত্রী হিসেবে আমার পাশে থাকবা, আমার সহযোগিতা করবা, তা না তুমি খালি মানে উল্টাপাল্টা কথা কয়ে যেতেছো, এরকম কথা। তুমি যে কি মানব সেবা করতে নামছো ওইটা আমার চাইতে ভালো আর কেডা জানে। রহিম বাড়ি আছো নাকি? রহিম? কে? আমি হাসেম। হ্যাঁ আইতেছি। ভাই ভাই আপনি উঠেন না, ঘরে উঠেন না। না 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 না, ঘরে যাবো না, ওই তোমার লগে একটু জরুরি কথা বলতে এলাম। কি কথা ভাই? শুনলাম তুমি নাকি টাকা পয়সা 30 দিনের মধ্যে ডাবল করে দাও। ও ভাই, ওই একটা স্কিম চালু করছে, একটা এনজিও চালু করছে। আসলে ওই যে ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল মানে গরিব দুঃখী অসহায় মানুষের লেগে কিছু করি, এতদিন পরে সেই স্বপ্ন, সেই আশা আমার পূরণ হয়েছে আর কি। তা আমি 30 দিনে পয়সা ডাবল স্কিমটা চালু করছি ভাই। না না, এটা খুব ভালো কাজ করছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা রহিম, ওই টাকা পয়সা ছাড়া অন্য কিছু ডাবল করা যায় না? বউ ডাবল করা যায় না? এক বউয়ের যন্ত্রণায় বাঁচি না, হে আইছে আবার বউ ডাবল করতে, তাহলে কি মানুষ না খ্যাকশিয়াল? মানে হয়েছে কি রহিম, তোমার কই আমার বউ তো গার্মেন্টসের সামান্য চাকরি করে, ওই টাকা দিয়ে মাসের অর্ধেকও যায় না। তাছাড়া আমার যদি জুয়া খেলার অভ্যাস আছে, ওর কাছ থেকে একটু টান দেই, কিছুতে চলে না। এই জন্য আমার 2টা বউ দরকার। আমি যখন শুনলাম যে তোমার কাছে 30 দিন কিছু জমা রাখলে ওটা ডাবল হয়ে যায়, এই জন্য চিন্তা করলাম যে তাইলে একটা মাস আমি আমার বউটারে তোমার কাছে জমা রাখি, তাহলে আমার 2টা বউ হয়ে যাবো, আমার মানে ইনকাম বেড়ে যাবো। এই জন্য আসি তোমার কাছে। ওরে ভাই, আমার এই ধরনের স্কিম নাই রে ভাই। আমি টাকা রাখি, টাকা দেই, স্বর্ণালঙ্কার দিলে স্বর্ণালঙ্কার রাখতাম, মানুষ রেখে মানুষ ডাবল করে কেমনে ভাই? এটা আমি করি না ভাই, ওটা আমার নাই, ওই স্কিম আমি চালু করি নাই ভাই। আমি তো আর ভাবছিলাম তোমার মনে ওই ক্ষমতাও আছে। না পুরো কি কর না এখন ভাই, ওই ক্ষমতা আমার আর তাই না হলে সুবিধা হইতো আর কি, বুঝছো? তাইলে আমি মনে করো যে আমার 2টা বউ হইতো, ডাবল ইনকাম হইতো, ওই আশায় ছিলাম আর কি। কি গান গাইতেছো মনে একদম? হ্যাঁ, তুমি এত দেরি করলা যে? কথা আমি দেরি করি? হ্যাঁ আমি দেরি করি, আমি কি আইতে পারি ওদের জন্য? আজকে এই ব্যাংকের এমডি, কালকে ওই ব্যাংকের এমডি আমার সাথে মিটিং করতেছে সবাই, আমার যে থিওরি শুনে তো তারা অবাক। হইছে তোমার থিওরি। থিওরি হয়েছে, ওই লোক কই, চোখ বন্ধ। আচ্ছা করলাম। আচ্ছা নাও, দেখো কইলা দেও, পছন্দ হয় কি আনছো? কইলা দেও, হয় না? এটা কি সোনা চেইন? তোমার কি মনে হয় আমি তোমার লগে ইমিটেশন আনছি? 22 ক্যারেট, 22 ক্যারেটের অরিজিনাল। হ্যাঁ। এত টাকা তুমি কই পাইলা? জনগণের টাকা, মানুষের টাকা। মানে কি? মানে কি আবার কি? মানুষ আমার কাছে টাকা ইনভেস্ট করে না,
মানুষ আমার কাছে ইনভেস্ট করে আমি দ্বিগুণ করে তারপরে ফেরত দেবো। টাকা টাকা বাড়াই দিতেছি না মামনি মা আমার। আরে আমার মার লেগে তো জামা আনছি, এটা হতো মার জামাটা দেখো তুমি কি সুন্দর দেখছো, তোমার পরের মতো লাগবো। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ এই সাবাস, যাও জামাটা পরে নিয়ে এসো যাও। না না এখন পরামো না, এখন পরাইলে পুরানো হয়ে যাবো। পাগল হয়ে গেছো নাকি? পুরানো লইবো? আমার মায়ের প্রত্যেকদিন একটা করে নতুন জামা পরবো, প্রত্যেকদিন আমার মায়ের লাগে একটা নতুন জামা আনুন না মা। হ্যাঁ যাও মা যাও 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 নাও যাও, আমি আইতেছি। হ্যাঁ তোমার লেগে করে আরেকটা জিনিস আনছি। আরেকটা জিনিস কি আনছো? বাসনা। সেন্ট আনছো? সেন্টের বোতল। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। কি সুন্দর সুবাস। বাসনা পছন্দ হয়েছে? ও আমি একটু দেই, তোমার একটু দিয়া দিই। অনেক সুন্দর। এই কাপড়ের মধ্যে ঢুকে রে। হ্যালো আমি ফ্রেশ ট্রেশ হলে হ্যাঁ খানা রেডি করো। তুমি যাও আমি খাওন রেডি করি। কাপড় কম দিছে নাকি খালি কে কই চলেছ মানে ঠিক মতো হইতেছে না, শরীরে যাইতেছে না কি খুঁজে যেতে কিনছো? বস ফুটপাত থেকে কিনছে। এতগুলো টাকা ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মানুষ আমার করতেছে আমার ভাবছি আরে ফুটপাতে কি লেগে জিনিস করতে ভালো জায়গা তিন অবস্থায় যেগুলা হ্যাঁ এটা তো বস আমি ওই দোকান থেকে কিনছি। কোন দোকান থেকে? বস ওই যে মার্কেটের মধ্যে এসি ওয়ালা দোকান থাকে না, ওইখান থেকে কিনছি। আসসালামু আলাইকুম। ওই ইটালিতে বুঝছো আমার ওই বন্ধু ওই যে কুমিরের চামড়া দিয়ে জুতা বানাইছে, কুমিরের চামড়া জুতা বুঝছেন আমার পালাইছে। বসুন 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 বসুন। হ্যাঁ এটা তুমি দেখাইলাম যে দেখাইলাম বুঝছিস না যে ইটালির ওই যে কুমিরের চামড়া দিয়ে জুতা বানাইছে বুঝছিস না? আসুন বড় ভাই না বস আপনি যে বড় বাপের লোক, মানব সেবা করেন ওনাদের গরিবদেরকে, আপনার তো আরো বেশি টাকা দিয়ে জুতা দেওয়া দরকার। হ্যাঁ জুতা বানা দরকার তাহলে ভাই এখন ধরার জন্য আছে ওই যে ম্যানেজার সাহেবের কাছে চলতেন, কেশিয়ার কাছে চলতেন। ভাই আপনার নাম কি? জসিম মিয়া। জসিম মিয়া। পিতার নাম? রবিন মিয়া। এখানে তো শুনবেন। বস 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 আর ভুলে গেছে বস তুমি চাইছিলাম দোকান থেকে তো কত বড় সাহস। হ্যাঁ এই কি মালিক আমি মালিক তুই জেনে বলতে আপনি বস আপনি মালিক আপনি আর ভুলে না বস বস ভুলে গেছে বস। সবার লক্ষ্য যখন এক, আসে বিজয়, হয় উল্লাস। জীবনের জন্য চাই আস্থা ও নির্ভরতা। স্রোত ওয়াটার ট্যাঙ্ক, আস্থা ও নির্ভরতায় এনপলি। এটি কি সবুজ সবুজ? কোনটি? এই যে এটি এটি ভেজিটেবল সবজি। এমনি তো আমি রান্না শিখি নাই, ইউটিউব দিয়ে দেখা শিখবো। ইউটিউব? হ্যাঁ ইউটিউব দিয়ে ঠিক কর রাখবো। হ্যাঁ ভাত খাইতেছে না দেখছো, বললাম না খালি মুরগি ভাজা খালি মুরগি ভাজা। মা একটু ভাত খাও, মা ভাত খাও একটু ভাত খাও। ধরো খাওয়ানটা অনেক মজা না? হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ বিল। আচ্ছা আল্লাহ রে কত কিছু পালাই দিছি রে। কিছু হইব না, আরে হেরা পরিষ্কার করবো, তুমি দেখো বিল কত হইছে। আচ্ছা আচ্ছা বাবা 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা?
এই 2 প্লেট ভাতের দাম 1200 টাকা। তুমি এই 1200 টাকা দিয়া আমার বাজার করে দিও, আমি 3 দিন তোমার রাইন্দা খাওয়াম। এটা বাংলা ভাত, এটা রেস্টুরেন্টের ভাত না পাগল। মুরগিটারে কেমনে দেখছো না, কি কি দিয়ে জানি ভুলে কি নিয়ে করছে। ওইছে ওটা আমিও পারো, ইউটিউব দেখে শিক্ষা তোমার রাইন্দা খাওয়ামু, দেখো। ঠিক আছে 1200 আরে 50 টাকা আবার কি? আরে রেস্টুরেন্টে খেলে করে টিপস দন লাগে, ওই যে ওয়েটার যে কাজ করছে না এবারে ইয়ে দন লাগে, খুশি হয়। বাসায় তো আমার সারা জীবনও টিপস দিলা না। আসো 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 বাইরে চলো 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 টিপস দিব। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? আমার আর থাকা। তুই কেমন আছিস বাজান? আমার দিদি ভাই কেমন আছে? আছে মা, তোমার দিদি ভাই ভালো আছে, আমরা সবাই আছি ভালো। তুই যে এতগুলো টাকা দিলি, এতগুলো টাকা তুই কই পাইলি? আরে আমি চাকরি করতাম না মা, ওই চাকরি ছেড়ে দিছি তো। চাকরি ছেড়ে একটা ব্যবসা ধরছি। তুমি দোয়া করে মা, তোমার ব্যবসাটা ভালোই চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। মা তুমি আর বললাম টাকা পয়সার চিন্তা করবে না মা, তুমি খালি দোয়া করো আমার ব্যবসাটা এভাবে চলতে থাকলে তোমার বিরাট বড় ডাক্তার দেখাবো আমি। বাজান আমার তো বয়স হয়েছে, হুদায় ডাক্তারে এত টাকা দেয় লাভ কি? তুই এক কাম কর, তুই খালি আমার দিদি ভাইয়ের লেগে চিন্তা কর, আমার চিন্তা করতে হইব না। আরে তোমার দিদি ভাই, খালি তোমার দোয়া করো, যে ব্যবসা করতেছি না খালি তোমার দিদি ভাই না, তোমার দিদি ভাই পর্যন্ত খায়া বেড়া পাইছে দিতে পারবো, খালি দোয়া করো তুমি। আচ্ছা আচ্ছা মা, রাখি মা। হ্যাঁ হাত দাও। ওয়াও জ্যাক, তুমি এই প্রথম আমাকে কোন এক্সপেন্সিভ গিফট করলা। এটা তো সেফ টেইলার পিকচার, আমি বাকি হয়ে বেড়ে যান। মানে তোমার এই জ্যাক, সে তো জ্যাকপট পেয়ে গেছে। তোমার কথার আগা মাথা কিছুই বুঝলাম না। আমার কথার আগা মাথা উপর নিচ তোমার কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু তোমার এই চক্ষু দুটিয়া দেখবে তোমার এই জ্যাক তোমার জন্য কি কি করে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আলাদিনের চেরাগ পেয়ে গেছো। শুধু আলাদিনের চেরাগ না, আলাদিনের রাজত্ব বলতে পারো তুমি। এবার আলাদিনের রাজত্বটা ছেড়ে বাবা তোমাকে বলেছে বাবার সঙ্গে দেখা করতে। কেন আমাকে দেখা করতে বলবে কেন? আমি আবার কি করছি? পারে তার মেয়ের সঙ্গে প্রেম করতেছো আর দেখা করতে বলবে না? আর হ্যাঁ, অবশ্যই তোমার গার্ডিয়ান নিয়ে দেখা করতে বলেছে। আমি তো সে কথাই বলছি, প্রেম করছি আমি, দেখা আমার সাথে করবে, তা আমার গার্জিয়ান নিয়ে যেতে বলছে কেন? আচ্ছা এই বিচার টিচার দিব না তো? হ্যাঁ নে নে নে, ফল ফ্রুট খা। না আগে কথাবার্তা আগাই, খাওয়া তো যাইবে, খাওয়া তো আসছে। আচ্ছা আপনারা একে অপরে কি হন একটু বলবেন? বড় ভাই ম্যানেজার। বড় ভাই না ম্যানেজার, এটা আগে ঠিক করেন। না না, আমি বুঝাই বলি, ও হয়েছে আসলে আমার ছোট ভাই আর কি। তো আমার কোম্পানির ম্যানেজারের পোস্টে চাকরি করে, আমার কোম্পানির ম্যানেজারে মানে যত দায়িত্ব আছে সব ওর আর কি, ওই দেখে। আচ্ছা তোমাদের বাবার নাম কি? মোহাম্মদ মোতালেব সোলেমান। বাবা দুইজন, আবার বলছো ভাই। ও আল্লাহ রে, আঙ্কেল আপনি কি মনে করছেন আমরা একই মায়ের পেটের ভাই? না না, বিষয়টা ওইটা না, আমরা হইলাম গিয়া আরে ও ছোটবেলা থেকেই হয়েছে কি ও আমার সাথে আর আমার সাথে থাকে, খায়, পড়াশোনা করছে, বড় হয়েছে, তো ওই জন্য আমি ছোট ভাইয়ের মতো দেখি। আর পরে আমার কোম্পানির যে জয়েন করছে, আমার কোম্পানির ম্যানেজার পোস্টটা ওরে দিছে আর কি। আমি না থাকলে সমস্ত দায়িত্ব তো ওর, ওই দেখে আর কি। থাক বুঝতে পারছি ব্যাপারটা, যে আপনাদের কিসের কোম্পানি? আমার কোম্পানির নাম হয়েছে গিয়া ওই যে 30 দিনে পয়সা ডাবল। 30 দিনে পয়সা ডাবল, এটা আবার কি ধরনের কোম্পানি? এনজিও আঙ্কেল, এনজিও। এনজিও আঙ্কেল, এনজিও। এরপরে কি তুই বুঝাইতে পারবি আঙ্কেল রে? আমি যদি সব বুঝাইতে পারতাম তা তো মালিকই হইতাম। এত জানোস না, বুঝাইতে পারবি না, তাহলে কথা বলি কি লাগে? সরি, আমি কইতেছি তো নাকি আঙ্কেল, ওইটা হইল গিয়া আমারটা হইল গিয়া মনে করে 30 দিনের পয়সা ডাবল একটা এনজিও কোম্পানি আর কি, ইনভেস্টমেন্ট কোম্পানি, বুঝছেন? এখানে কেউ যদি টাকা রাখে তাকে আমি 1 মাস পরে ডাবল দিয়ে দিই। আরো বুঝাই বলি, মনে করেন যে আপনি মনে করেন 500 টাকা আমার কোম্পানিতে রাখলেন 1 মাসের জন্য, 1 মাস পরে এসে আপনি কাগজপত্র দিয়ে 1000 টাকা তুলে নিয়ে চলে যাবেন। এই আমার কোম্পানি, এই আমার কাজ। এটা কিভাবে সম্ভব? 30 দিনে ডাবল? আহা বাবা, এত প্রশ্ন করছো কেন?
আসল কথাই আছে। আরে বোন, এটাই তো আসল কথা, এটাই তো সবার আগে জানতে হবে। মেয়েকে কোথায় বিয়ে দিতেছে, ছেলে কি করে না করে, কোন কোম্পানিতে চাকরি করে, কোম্পানির কাজ কি। আমি আরো বুঝাই বলি আপনার বিষয়টা। মনে করেন আমার একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আর কি, ফরেন ইনভেস্টমেন্ট, আমার এখানে অনেকে ইনভেস্ট করে। আরে বিভিন্ন ব্যাংক তো আমার এই পলিসি শুনে পাগল হয়ে গেছে, বলছে যে এইটাই দরকার, ক্ষুদ্র ঋণ যাই না আমি দেন না কেন, আমার কোম্পানির কাজে এটা, টাকা রাখবেন 1 মাস পরে ডাবল নিয়ে যাবেন, এবং কমিটমেন্টের সাথে করে। কিরে, সব কথা কি আমি কমু? আব্বা সিকিউরিটি, আব্বা 100% সিকিউরিটি। ধরেন যারা আমাদের কোম্পানিতে মানে এনজিওতে সদস্য হওয়ার পরে 500 টাকা রাখে, তারা 1 মাস পরে মনে করেন যে 10,000 টাকা পায়। এই যে কয়েকদিন আগে করিম নামে এক ভদ্রলোক 30,000 টাকা রাখছে, 1 মাস পরে আব্বা 60,000 টাকা পাইছে। খালি টাকা আর টাকা, টাকা আর টাকা। আপনার মেয়ে তো বাবা টাকার বিচারের মধ্যে ঘুমাবে, বুঝছেন? আমরা অনেক টাকার ব্যবসা করি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে বাবা আমাদের লেনদেন। এটা কি আমি অ্যাকাউন্ট করতে পারবো? আরে কি বলে, আপনার মতো লোকজনই তো এখানে অ্যাকাউন্ট খুলছে আমার কোম্পানিতে, 30 দিনে ডাবলে, আবার ডাবল নিয়ে গেছে। আব্বা আপনি তাহলে অফিসে গিয়া ওই যে ফর্মটা ফিল আপ করে ফেলেন। এই গাদা, অফিস যেহেতু এখানে চলে আসছে, উনি আবার কষ্ট করে অফিসে যাবে কেন? উনি চাইলে এখনই করতে পারে। তা আপনি কি করতে চাইতেছেন? আপনাদের পলিসিটা আমার ভালো লাগলো। আচ্ছা, আমি অ্যাকাউন্ট করতে চাই। আচ্ছা, কত টাকা করতে চান আপনি? মা যা তো ডয়ার থেকে 1 লক্ষ টাকা নিয়ে তো। 1 লাখ? দেখছো কি বুদ্ধিমান লোক, মানে বেশি ইনভেস্ট করে বেশি নিবে, কম নিবে না। এটাই হলো বুদ্ধিমানের কাজ। আমি এই যে এখনই একটা অ্যাকাউন্ট আপনাকে খুলে দিতেছি। হ্যাঁ, তো টাকা কি এখনই দিবেন? মা যা তো, গেলি না কোনো, যা তাড়াতাড়ি নিয়ে। আচ্ছা কাকা, ওই হয়েছে কি, আপনার আইডি কার্ড সেটা পরে নিমু না, আগে অ্যাকাউন্টটা খুলে ফেলাই, যেহেতু টাকাটা নিমু। হ্যাঁ, ডকুমেন্টগুলো দেওয়া লাগবে না। নামটা বলেন কাকা, কি নাম এলে হবে অ্যাকাউন্টটা? মাহফুজ। মাহফুজ। ভাই শেষ পর্যন্ত আপনি আমার হবু শ্বশুরের লোক ধান্দা করলেন। মাথা ভরা গোবর নাকি রে? হ্যাঁ, হিন্দিতে একটা কথা আছে, ধান্দা সব জায়গায় চলতা হ্যাঁ। ধান্দা এবার শ্বশুরবাড়ি টশুরবাড়ি কি ছাগল কোরআনের 18, 19, 20 ফাজিল কোরআনের। ধর 20,000 টাকা রাখ। এটা দিয়ে আমি কি করবো? লাগবো না এই টাকা। আপনারা আমি লয়ে গেলাম আমার হবু শ্বশুরের কাছে আমার বিয়া ঠিক করার লিগা। আপনি কি করলেন? সেই জায়গায় 30 দিনে পয়সাটা বলেন ধান্দা করে এলেন। হে ছাগল, এই মাথা কি আছে কিছু? হ্যাঁ, লাগবে না টাকা? দরকার আছে, এতদিন যে ইনভেস্ট করছে মায়ের পিছে, এগুলো টাকা লাগবে না? বিয়ে শাদী করবেন না, ওই সময় টাকা পাবেন কই? হ্যাঁ, এটা হইলো কইয়ের তেলে কই বাজা, ছাগল লাগবে রাখ। আপনি একবার বুঝতে পারতেছেন, আমার শ্বশুর বাড়ির কেউ যদি বা আমার হবু শ্বশুর যদি একবার জানতে পারে এই ধান্দার কথা, তাহলে জীবনে ওই শারিকার লোক আমার বিয়া দিব। দাদা তোর হোর জানতে জানতে ততদিন তোর বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাবো, আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। তখন দরকার হইলে অরিজিনাল শারিকা আছে না, ওই যে ওয়াকা ওয়াকা গান গাইছে আর নাচছে, হেডের অফিসে নাচামু আর টাকা বিলামু। লে বেটি নাচ, লে বেটি নাচ। পাগল তো লাগবো না তোর টাকা? না দে টাকা দে। না না না, দিন যেতে থাক ভাই। তারপর আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই। এই টাকা ব্যাকের দরকার, টাকা লাগে না এমন মানুষ দুনিয়াতে নাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই একা কে? তোর বস কই? বস লগে নাই দিকে তাতে কাছে আইছি। আমার লগে তোর কি কাম? বসের নামে বিচার দিতে। বসের নামে বিচার দিতে? তোর বিচারই তো তোর বসে সারা দিন করে, তুই আবার বসের নামে কি বিচার দিবি? ভাবি আমি জানি আপনি বসের বস, এইজন্য বসের নামে বিচার দিতে আইছি আপনার কাছে। আচ্ছা কি করবি কর। আচ্ছা ভাবি কোন তো, বস কি কামটা ঠিক করছে? কি কাজ করছে কত? তারে আমি লয়ে গেলাম আমার গার্লফ্রেন্ডের বাপের কাছে আমার বিয়া শাদী সম্পর্কে কথা কইতে। হ্যাঁ কি করছে জানেন? আমার গার্লফ্রেন্ডের বাপের 30 দিনে পয়সাটা বলে স্কিম করাই দিছে। এই প্রথম একটা ভালো কাজ করছে। ওই যে কথায় আছে না, দান খয়রাত করার আগে নিজের ঘর থেকে শুরু করতে হয়, তেমনি নিজেকে ব্যবসা শুরু করার আগে নিজের ঘরের মানুষের ঢুকাইতে হয়। এইটা আপনি কি কোন ভাবি? আগামী 30 দিন পর আমি ওই লোকটার সামনে গিয়ে খাড়াইতে পারবো কোন? কই আপনি বসের বিচার করবেন, উল্টা দেখতেছে আপনি বসের পক্ষ নিতেছেন। আরে ভাই শোন, এই যে নিজের মানুষের টাকা মাইরা খাইতে যেই মজা লাগে, পর মানুষের টাকা মাইরা খাইতে কি মজা লাগে? লাগে না। এই লাগে তো মানুষ বেশি বেশি নিজের মানুষের টাকা মাইরা খায়, বুঝছস না? বছর থেকে দিয়ে বছর পর 2 ডিগ্রি উপরে ইন্দুরের কাছে এই যে কেক ভাগ করাইছে, ঘটনাটা ওই রকম হয়ে গেল মনে হইতেছে। কপাল আমার, সব কপাল। হায় হায়, এনজিওর নাম কি বদলাই গেছে নাকি? 30 দিনে পয়সা ডাবল থেকে 30 দিনে পয়সা গায়েব। সর্বনাশ, আমার বউরে জমা রাখলে তো তাইলে আমার বউরে নিয়েও গায়েব হয়ে যেত গা। আরে ভাই বুঝছেন না, এগুলো তো ধান্দা বাজা ছিল। আপনাগো আমাগো সবার টাকা নিয়ে ভাগছে,
আরে ভাই আমি তো বল ছাগল বেচে টাকা দিছি ভাই, আমার ছাগলও শেষ টাকাও শেষ, এখন আমি বাসায় বড় সামনে মুখ দেখাবো কেমনে? আমিও তো 2 টাকা কি 5 টাকা 10 টাকা কিনে মাটির ব্যাংকে টাকা জমাইছিলাম, আর সেই টাকাটাও আমার চলে গেল। বেশি লোক পুষতে গেছিলাম যে, সেই জন্য আমার কপালটাই পুষছে। আরে আমার জমানো 1 লাখ টাকা ভাবছিলাম ডাবল হইব, সেই টাকা দিয়ে আমার মায়ের বিয়ে দিব। এই যে একটা কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট, আমার সব গেছে। আরে কই না ওর মনে আছে ভিতরে গা এখন আমরা ছাড়ে দাও যাব না, চলো পুলিশে খবর দে, পুলিশে চলো পুলিশে খবর দিতে হবে, পুলিশে আও আও। মা মা ওই যে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি, মা বাসে উঠুন চলাম। মা বাজান একটু তাড়াতাড়ি আহ, আমার শরীরটা ভালো লাগতেছে না। মা টাকার ব্যবস্থা হয়ে গেছে, তোমার চিকিৎসা হবো। মা আমি তোমার ইন্ডিয়া নিয়ে যাবো, ইন্ডিয়া নাকি ভালো চিকিৎসা শুনছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আহ। হ্যাঁ হ্যাঁ চিন্তা করে না মা। আচ্ছা মা রাখো তাহলে, ওই যে বাস উইটটা কথা কমনে মা। আহ বাবা তাড়াতাড়ি চলো, বাজান আসো আসো আসো। শেষমেশ তুমি এমন কাজ করতে পারলা? আমি এমন কোনো বড় পাপ করি নাই। তুমি যাগো টাকা মাইরা খাইছো, এরা তো গরিব মানুষ না। দুর্নীতিবাজরা সবসময় গরিব মানুষের টাকা মেরে দুর্নীতি করে, বড় লোকের টাকা মারতে পারে না, বড় লোকগুলো দুর্নীতিও করতে পারে না। আর আমি যাগো টাকা মারছি, এরা এই কটা টাকা লেগে মরে যাবো না। কিন্তু আমার মা চিকিৎসার ভয়ে মরে যাবে এই কটা টাকার লেগে। আমি আমার মারে বিনা চিকিৎসা মরতে দিতে পারি না, মরতে দিতে পারি না। তোমার যদি কিছু হয়, পুলিশে যদি তোমারে ধরে লয়ে যায়, আমার ফাঁসি দিয়ে দে, আমার কিচ্ছু যায় আসে না। বেকার আমার মার চিকিৎসা। এত মানুষকে কে রে? ভাই আপনার মা তো মারা গেছে। হ্যাঁ আমার 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 মা নাই মানে? আমার আমার মা কি হয়েছে? ও মা গো, ও মা আমার মা মরতে পারে না। আরে মা, ও মা এই দেখো এই দেখো, এই যে তোমার লাগে তোমার চিকিৎসা লেগে কত টাকা আনছি। মা দেখো আমার মা মরে নাই রে ভাই, আমার মার চিকিৎসা করতে পারি নাই দিলাম। এই দেখ টাকা, এই টাকা লেগে করতে পারি না। মা ও মা গো, তোমার লেগে টাকা আনছি, তোমার চিকিৎসা লেগে টাকা আনছি। মা ও তোমার চিকিৎসা লেগে টাকা আনছি। মা এই টাকার অভাবে তোমার চিকিৎসা করতে পারে না। মা তোর চিকিৎসা লেগে টাকা আনছি। মা আমার মার চিকিৎসা করে ভাই আমার মারে হসপিটালে নিয়ে চলো। ও মা মা উঠো, মা তোমার চিকিৎসা করো। মা প্রতারণার দায়ে আপনাকে অ্যারেস্ট করো। স্যার আরে নিয়েন না স্যার, আর মায় মইরা গেছে স্যার, আরে নিয়েন না স্যার, আপনি তো মায় মরে গেছে। আমারে কি লিগে অ্যারেস্ট করবেন স্যার? আপনি প্রতারণা করে বাটপারি করে এইসব টাকাগুলো আনছেন। হ্যাঁ স্যার আমি প্রতারণা করছি স্যার, আমি বাটপারি করছি। কি লেগে করছি জানেন স্যার? আমার মার চিকিৎসা লেগে করছিলাম স্যার। ক্যান্সারের রোগী স্যার, ক্যান্সার অসুখ। এই রোগ সারে না স্যার, মেলা টাকা লাগে। আমি মানুষের কাছে হাত পাচ্ছি, আমার 10 টাকা 5 টাকা করে দেয় স্যার। 5-10 টাকা দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় স্যার? আপনি কোথাও হয় না, হয় না স্যার। প্রত্যেকদিন পত্রিকায় প্রত্যেকদিন খবরে দেখি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে গিয়ে বাড়ি করছে, গাড়ি করছে স্যার। তাকেও চিকিৎসা হয় ক্যান্সারের, কোটি কোটি টাকা খরচ করে দেশের বাইরে, অথচ আমার মতো মানুষের মার চিকিৎসা হয় না, খালি টাকার লেগে স্যার। কই তাকে তো ধরতে পারলেন না স্যার। আমার মার চিকিৎসা করার লেগে আমি মানুষের কাছে প্রতারণা করছি, সিটারি করে স্যার টাকা আনছি স্যার। আমারও ধরতে চলে আসছে, আমারও ধরতে চলে আসছেন স্যার, আমারও ধরতে। দেখুন আমরা আইনের লোক, আমাদের কাজ আমাদের করতে দিন।
স্যার স্যার এর মার আর কোনো সন্তান নেই স্যার, আপনার পায়ে পড়ি নিয়েন না, দাফন কাফনটা করতে দেন স্যার, আপনার পায়ে ধরি স্যার, আরে নিয়েন না স্যার। আচ্ছা দাফন বিন্দু সময় দিলাম, ঠিক আছে দাফন কাজ শেষ করে দাও। এনপলি সিপিভিসি যা সহ্য করে তীব্র গরম পানির প্রবাহ, তাই বাসাবাড়ির গিজার কিংবা কলকারখানায় ঠান্ডা বা গরম পানির লাইনে নিশ্চিন্তে ব্যবহার করুন এনপলি সিপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস। এনপলি সিপিভিসি পাইপ সহ্য করে অসহ্য গরম।